আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, বেলা এখন 4:30 মতো বাজে। ডিউটি থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। আর ব্যাগে ছিল ডিম সিদ্ধ, এটা সকালের ডিম সিদ্ধ ছিল। খেতেই ভুলে গেছি। এতটাই কাজের চাপ, এত কাজের প্রেশার, তাই বাসায় ফিরে কোনো তরকারি রান্না করাও ছিল না। ব্যাগ থেকে সকালের ডিম সিদ্ধটা বের করে, আর বাসায় কলা আছে, কলাগুলো কেমন একটু কালো কালো হয়ে যাচ্ছে, বেশি পেকে গেছে। এটা দিয়ে খেয়ে এখন দুপুরের হালকা কিছু রান্না করে ঝটপট ভাত খেয়ে নেব, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আমরা চাটনি বানাবো একটু, এটা তো খুব দ্রুত হয়ে যায়। সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি। এখন সরিষার তেল কড়াইতে দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ অল্প একটু কালার হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভাজা ভাজা হবে আর কি, আর একটা সুন্দর গন্ধ ছড়াবে। তখন অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেব। চাটনি বা আচার এগুলোতে তো পাঁচফোড়নের কোনো তুলনা হয় না, বলেন? এগুলো দিলে বেশ খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়, আর খুব মজাও লাগে। পাঁচফোড়নটা ফুটতে শুরু করলেই আমড়াগুলো দিয়ে দিতে হবে। আমড়াগুলো আগেই কেটে রেখেছিলাম, আর কয়েকটা আমড়া একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে, পেকে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হবে, অল্প একটু চিনি দিয়ে দেব, কারণ অল্প একটু চিনি না দিলে এর মিষ্টিতে আসলে হবে না। একটু টক মিষ্টি ঝাল হলে চাটনি বা আচার এটাতেই তো ভালো লাগে, বলেন? নেড়ে চেড়ে খুব সুন্দর করে এখন অল্প একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর অল্প একটু লবণ, অল্প একটু চিনি, স্বাদ মতো দেবেন লবণটা, যে যেভাবে খান বাড়িয়ে কমিয়ে। আর এটা একটু খুব ঝটপট রান্না করার চেষ্টা করছি আমি, কারণ বাসায় কোনো তরকারি রান্না করা নেই। ওই সকালের ভাত রয়ে গেছে, তো এটাই একটু রান্না করে তারপরে খেয়ে নেব। ডিম ভাজি দিয়ে আর খেতে ইচ্ছে করলো না, জানেন তো, কারণ সকালে ডিম খাওয়ার জন্য সিদ্ধ করে নিয়ে গেছি, সেটাই বেগে রয়ে গেছে। ডিমটা একটু বেশি খাওয়া হয় বলে ডিমটা বেশি খেতেও ভালো লাগে না। কিছু রসুন কোয়াগুলোও দিয়ে দিলাম, এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর রান্না শেষ। ঝটপট রান্না হয় এটা। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর খেতে বসে পড়বো। কি সুন্দর হয়েছে কালারটা, বলেন? আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, পাঁচফোড়নের ঘ্রাণ। খুব মজা হয়েছে দেখেই মনে হচ্ছে। আর জোর তোর করে খিদেটা পেয়ে গেছে, তাই খেতে বসে পড়েছি। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।